আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। আফগান সীমান্তে আত্মঘাতী হামলা, ৭ পাকিস্তানি সেনা সহ নিহত ১০। ভারত ও আফগানিস্তানের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। হামাসকে মেরে ফেলার হুমকি ট্রাম্পের চাপে কাজ দিচ্ছে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি কমছে। পার্লামেন্টে অনাস্থা ভোটে টিকে গেলেন ফরাসি প্রধানমন্ত্রী। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় আফগান সীমান্তের কাছে একটি পাকিস্তানি সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা হয়েছে। এতে নিহত হয়েছেন ৭ জন সেনা ও ৩ জন জঙ্গি সহ মোট ১০ জন এবং আহত হয়েছে কমপক্ষে ১৩ সেনা। আজ শুক্রবার স্থানীয় সময় দুপুরের দিকে দক্ষিণ ওয়াজিরিস্তানের মীর আলী সেনা ক্যাম্পে ঘটেছে এ হামলার ঘটনা। মীর আলী এলাকাটি আফগানিস্তানের সীমান্তবর্তী। দক্ষিণ ওয়াজিরিস্তানের ৫ জন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। কর্মকর্তারা জানিয়েছেন, আজ স্থানীয় সময় দুপুরের দিকে বিস্ফোরকবাহী গাড়ি অতর্কিতে নিয়ে মীর আলী সেনা ক্যাম্পে ঢুকে পড়ে। ক্যাম্পে ঢোকার পর সেখান থেকে ২ জন সশস্ত্র যোদ্ধা বের হয়ে ক্যাম্পের ভেতরে ঢোকার চেষ্টা করার সময় পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হয়। ঠিক সেই সময় বিস্ফোরিত হয় গাড়ির ভেতরে ফিট করে রাখা বোমাটি। এতে ঘটনাস্থলেই নিহত হন ওই গাড়ির চালক ও ৭ জন পাকিস্তানি সেনা, আহত হন আরো ১৩ জন। কয়েকদিন ধরে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ চলছে। বুধবার ৪৮ ঘন্টার সংঘর্ষ বিরতি ঘোষিত হয়। গত ৯ অক্টোবর কাবুলে বোমা ফেলার জন্য পাকিস্তানকে দায়ী করে শনিবার পাল্টা হামলা চালায় তালেবান। দুই সীমান্তে দুই প্রতিবেশী দেশকে নিয়ে চিন্তিত পাকিস্তান। আফগানিস্তান সীমান্তে তালেবানের সঙ্গে সংঘাতের পর আপাতত সংঘর্ষ বিরতি চলছে, কিন্তু আর এক প্রতিবেশী ভারতকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে সেই আশঙ্কার কথাই জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তার দাবি, তালেবানের মতো পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতে জড়াতে পারে ভারতও। সে কথা মাথায় রেখে দ্বিমুখী যুদ্ধের জন্য পাকিস্তান প্রস্তুতি নিয়ে রাখছে বলে দাবি করেছেন তিনি। পাকিস্তানি মন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে ভারত সীমান্তে উত্তেজনা ছড়ানোর সম্ভাবনা রয়েছে কিনা। প্রশ্নটি কার্যত লুফে নিয়ে আসিফ বলেন, অবশ্যই, আপনি এই আশঙ্কার কথা অস্বীকার করতে পারেন না, বরং এমনটা হওয়ার আশঙ্কাই প্রবল। তারপরই পাকিস্তানের ওই মন্ত্রী জানান, সীমান্তে নোংরা খেলা চালাতে পারে ভারত। একদিকে তালেবান, অন্যদিকে ভারত, দুই প্রতিবেশীর মোকাবেলায় প্রস্তুত পাকিস্তানও এমন দাবি করেন তিনি। বৃহস্পতিবার পাক মন্ত্রী আসিফ দাবি করেছিলেন, ভারতের মদদে যুদ্ধ চালাচ্ছে কাবুল। সংঘর্ষ বিরতি ৪৮ ঘন্টাও স্থায়ী হবে কিনা তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, সংঘর্ষ বিরতি আদৌ বজায় থাকবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। এই সিদ্ধান্ত তো দিল্লির দিক থেকে নেওয়া। ফিলিস্তিনের গাজায় গ্যাং ও ইসরায়েলি সহযোগীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকলে হামাসের উপর হামলার অনুমোদন দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেছেন, এই হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে না। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, যদি হামাস গাজায় মানুষের হত্যা চালিয়ে যায়, যা চুক্তির অংশ ছিল না, তাহলে তাদের মেরে ফেলা ছাড়া আমাদের সামনে আর কোনো উপায় থাকবে না। বিষয়টির প্রতি মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প পরিষ্কার করে বলেন, ওই হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেবে না। তিনি বলেন, এটা আমরা করব না, আমাদের সেটা করার প্রয়োজনও হবে না। এমন লোক আছে, খুব কাছেই আছে, যারা গিয়ে কাজটি সহজেই করে ফেলবে আমাদের তত্ত্বাবধানে। তিনি কোনো দেশের নাম উল্লেখ না করলেও তার ইঙ্গিত স্পষ্টই ছিল ইসরায়েলের দিকে। এই হুমকির মাধ্যমে ট্রাম্প যেন নিজের অবস্থান পাল্টালেন। এর আগে সপ্তাহের শুরুতে তিনি বলেছিলেন, গাজায় গ্যাং দমন অভিযানে হামাসের পদক্ষেপে তার আপত্তি নেই। গত মঙ্গলবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ওরা কয়েকটা ভয়ঙ্কর গ্যাংকে নির্মূল করেছে। খুবই খারাপ লোক ছিল তারা, তাদের মেরে ফেলেছে। আর সত্যি বলতে কি, এতে আমি তেমন বিরক্ত হইনি। এটা ঠিক আছে। সম্প্রতি গাজায় হামাস ও স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এসব গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে মানবিক সহায়তা লুটপাট ও ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে। রোববারের ওই সংঘর্ষের পর গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয়, যেসব গ্যাং সদস্য রক্তপাতের সঙ্গে যুক্ত ছিল না, তাদের সাধারণ ক্ষমা করা হবে। এর আগে গত জুন মাসে ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেন, হামাসকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে তারা গাজার কিছু গ্যাংকে অস্ত্র দিয়েছে। এর মধ্যে ইসলামিক স্টেট ঘনিষ্ঠ গোষ্ঠীও আছে।
ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার তেল কেনাবেচা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ কাজ করছে। রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনার পরিমাণ যেমন কমতে শুরু করেছে, তেমনি ভারতীয় সংস্থাগুলোর উপর নিষেধাজ্ঞা জারিও শুরু হয়েছে। ভারতীয় জ্বালানি শোধনকারী সংস্থা নায়ারার উপর যুক্তরাজ্য নিষেধাজ্ঞা জারি করেছে। এর পাশাপাশি তারা বিশ্বের আরও 44টি তেল সরবরাহকারী ট্যাঙ্কার সংস্থাকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। অভিযোগ রয়েছে এই সংস্থাগুলো নানাভাবে লুকিয়ে ও আড়াল করে ইরান ও রাশিয়ার মতো নিষিদ্ধ দেশের তেল রপ্তানির সঙ্গে যুক্ত। এই ট্যাঙ্কার সংস্থাগুলোকে বলা হয় শ্যাডো ফ্লিট। নায়রা এনার্জি লিমিটেড সংস্থাটি ভারতীয় হলেও সেটি 49.13% শেয়ারের মালিক রাশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা রসনেফট। যুক্তরাজ্য সেটিকে নিষিদ্ধ করার এই সিদ্ধান্ত নিল সে দেশের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সফল ভারত সফরের ঠিক পরপরই। এর আগে ইউরোপীয় ইউনিয়নও নায়রা এনার্জিকে নিষিদ্ধ তালিকাভুক্ত করেছিল। গত বৃহস্পতিবার নায়রাকে নিষিদ্ধ করা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন, জ্বালানি প্রশ্নে কোনো ডবল স্ট্যান্ডার্ড থাকা উচিত নয়। জয়সওয়াল বলেন, সম্প্রতি যুক্তরাজ্য যে নিষেধাজ্ঞাগুলো জারি করেছে ভারত সেদিকে দৃষ্টি রেখেছে। নাগরিকদের মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে ভারত সরকার বদ্ধপরিকর। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সরকারের কর্তব্য এবং গুরুত্বপূর্ণ। ভারতীয় সংস্থাগুলোর বাজারের পরিস্থিতি পর্যালোচনা করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে। ভারত কোনো ধরনের একতরফা নিষেধাজ্ঞার পক্ষে নয়। ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু গতকাল বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে হওয়া দুটি অনাস্থা ভোটে টিকে গেছেন। তিনি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোর নেওয়া বিতর্কিত পেনশন সংস্কার উদ্যোগ স্থগিত রাখার প্রতিশ্রুতি দেওয়ায় সোশ্যালিস্ট পার্টির কাছ থেকে ব্যাপক সমর্থন পান। লেকর্নুর বিরুদ্ধে কট্টর বামপন্থী দল ফ্রান্স অনবোর্ড ও উগ্র ডানপন্থী ন্যাশনাল র্যালি আলাদা করে পার্লামেন্টে দুটি অনাস্থা প্রস্তাব এনেছিল। এই দুটি প্রস্তাবের বিষয়ে গতকাল ভোটাভুটি হয়। ফ্রান্স অনবোর্ড মাত্র 171 এবং ন্যাশনাল র্যালি মাত্র 144 ভোট পেয়েছে, যা লেকর্নুর সদ্য গঠিত সরকারকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে প্রয়োজনীয় ভোটের চেয়ে কম। লেকর্নুকে ক্ষমতাচ্যুত করার জন্য 289 ভোটের প্রয়োজন ছিল। দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীকাল একই আয়োজনে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।